আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে আমার বন্ধুরা অনেক অনেক ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো, বাড়িতে গেছিলাম, বাসায় ছিলাম না অনেক দিন। তো দেখো আমার গাছগুলো একদম মরে গেছে, বৃষ্টি হচ্ছিল, অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, পানি জমে জমে গাছগুলো মরে যাচ্ছে, আবার কিছু কিছু করে ঘাস জন্মে গেছে। তো মনে করলাম আর সকাল সকালে এগুলো একটু পরিষ্কার করে নিই। তো সকালে উঠে যে ভাবা সে কাজ, এই যে দেখো আমি উঠাচ্ছি, পানি জমেছিল, পানি পরিষ্কার করলাম। এখন তো এমনিতে প্রচুর পরিমাণ ডেঙ্গু হচ্ছে, তো গাছপালা থাকলে অবশ্যই পানি রাখা যাবে না, পানি পরিষ্কার করে রাখতে হবে। গত বছর আমার ছেলে ডেঙ্গু হয়েছিল, আমি জানি এটা কত কষ্টদায়ক আর কত কষ্ট হয়। একদম মোরার মানে মানুষ বলে না যে মোরার ঘর থেকে ফিরে এসেছে, এরকম অবস্থা। যাদের ডেঙ্গু হয় তারা জানে। তো সেজন্য গাছ পরিষ্কার করতেছি। দেখো অনেকগুলাই ঘাস জন্মে গেছে আমার গাছে গাছে, আবার অনেক গাছ পানিতে মরে গেছে। তো যেহেতু বাসায় ছিলাম না, তো এগুলো পরিষ্কার করতেছি। আজকে মনে করলাম আজকে একটু ফ্রি আছি, বৃষ্টি হচ্ছে না, পরিষ্কার করে দিই গাছের গোড়াগুলো। আর যেগুলো জায়গায় যে এই যে এখানে আমি তোমার আদা লাগাইছিলাম, আলু লাগাইছিলাম, তারপর এগুলো মারা গেছে, দেখলাম মন খারাপ লাগলো। তারপরে যে এখানে আদার গাছ হয়ে গেছে, 3টা বের হয়েছে, আর আরও 2টো বের হবে। আর পুঁই শাকের গাছ মাশাআল্লাহ আমার ভালোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে পুঁই শাকের গাছটা। তো আর একটু বড় হোক, তখন গাছ থেকে শাক উঠে তোমাদের দেখাবো। এইদিকে ছেলের স্কুলে যাইতে হবে, ছেলে আবার স্কুলে নিয়ে যেতে হবে ছেলেকে। তো এগুলো পরিষ্কার করলাম। এই দেখো অনেকগুলাই ঘাস হয়ে গেছিলো, তো এখন এগুলো আমি ফেলে দিব বাইরে। ফেলে দিলাম, দেওয়ার পরে মন খারাপ হয়ে গেল, অনেকগুলো গাছ ছিল সুন্দর সুন্দর, পানি জমে মরে গেছে অনেকগুলা। তো ভাবতেছি আবার আরও অনেক কিছু কিছু গাছ লাগাই দেবো এইগুলাতে। তো দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে আমার গাছগুলো। আমার ছেলে মেয়ে বলতেছে, আম্মু তুমি কী করতেছো? আমরা পরিষ্কার করবো। আমি বললাম না আব্বু, তোমাদের পরিষ্কার করার দরকার নেই। ও আর আজকে একটা স্পেশাল খাবার রান্না করতেছি। এটা হলো, আমরা সবাই বাড়িতে কম বেশি ব্রয়লার মুরগির মাংস খাই। তো অনেকে গোলা আছে, তারপর গিলা, এগুলো খায় না, পাখা এগুলো খায় না। তো এইগুলো দিয়ে এভাবে ট্রাই করতে পারো, আমার মা রান্না করে, অনেক মজা লাগে খাইতে। আমরা যেভাবে বড়ি ভাজি সেভাবে ঠিক আলু কাটতে হবে। দেখো আমি এখানে রান্না করতেছি, এদিকে ছেলে মেয়ের জন্য মুরগির মাংস রান্না করতেছি। তো ক্যামেরায় একদম দেখা যাচ্ছে না ভালো, কারণ রান্না হচ্ছে, এদিকে ভাব আসতেছে। তো তোমরা রান্না করে খাইতে পারো, এই খাবারটা অনেক অনেক মজা লাগে খাইতে, একদম গরুর ভুঁড়ি ভাজলে যেরকম মজা লাগে সেরকমই মজা লাগে। আর তেল চর্বিও খুব একটা থাকে না, ছেলেপাড়ে শরীরে তেমন একটা ক্ষতি হয় না, অনেক মজা। এটা রুটি দিয়ে খাইলেও ভালো লাগে, ভাত দিয়ে খাইতেও মজা লাগে, দুটো দিয়ে খাইতে ভালো লাগে। তো তোমরা যারা যারা আমার রান্না দেখতেছো তারা তারা অবশ্যই ট্রাই করবে, আর আমাকে জানাবে কেমন হয়েছিল সবার রান্না। তো এদিকে রাতের বেলা আর তেমন কিছু করব না, রাতের বেলা মনে করলাম যে আমার ছেলে বলতেছে আম্মু চিকেন ফ্রাই খাবো, বাইরে চলো। তাই আমি বললাম আব্বু বাইরে যাওয়ার দরকার নেই, আমি মাংস বাসায় ভেজে দিচ্ছি তোমাদের। আর পটল আলু দিয়ে ভর্তা করলাম, পাটায় বেটে ভর্তাই আমার ভালো লাগে। তো এদের যে আমি যেহেতু চিকেন ফ্রাই করবো, আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিই, কারণ ব্রয়লার মুরগিতে অনেক ইয়ে থাকে। ডাক্তাররা বলে যত বেশি পারা যায় সিদ্ধ করে রান্না করে খাইতে, কম সিদ্ধ না করতে, তাই জন্য আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিই। এদিকে আমার ভর্তার তোমার আলু আর পটল প্রায় রেডি হয়ে যাচ্ছে। এটা পানি শুকিয়ে গেলে তেল দিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগে খাইতে, মজা লাগে। তো দেখো আমার রান্না প্রায় শেষের দিকে, এই যে হয়ে গেছে, আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নিয়ে যাব, ভর্তা করতে হবে। পাতা ধুয়ে এখানে রেখে দিলাম বাইরে। আর মাংস ভাজি দেখো তেল ছাড়ছে, এই তেল দিয়েই হয়ে যাবে আমার মাংস ভাজি করা, কারণ যত পারা যায় তত তেল কম খাওয়া ভালো, নিজে ভুক্তভোগী তেল বেশি খাওয়ার, তাই বাচ্চাদের বেশি তেল দিতে চাই না। তো প্রথমে যে তেল দিয়েছিলাম আমি, মাংস থেকে তেল বের হয়েছে, তো ওটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভর্তা করতেছি। চলে আসছি পাটা বাটতে। পাটায় বাটা ভর্তার যে কী মজা বন্ধুরা, অনেক মজা লাগে খাইতে। আমি আগে মাঝে মাঝেই তোমার তোমার পাটায় বেটে ভর্তা করতাম, এখন খুব একটা করা হয় না, কারণ বাচ্চারা মুরগির মাংস ছাড়া কিছুই খাইতে চায় না, শুধু মাংসই খাবে তারা। তো ওদের জন্য রান্না করে আবার আলাদা রান্না করতে ভালো লাগে না, তাই জন্য খুব একটা এখন ভর্তা করা হয় না। তো আজকে ভর্তা বানালাম, তাই মনে করলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো দেখো আমি সরাসরি কড়াই থেকে পাটায় উঠিয়ে নিচ্ছি।
আর তোমরা ইচ্ছে করলে পারে এটা শুকনো মরিচ দিয়ে করতে পারো। আমি এর সাথে ভর্তার সাথে পেঁয়াজ মরিচ তোমার রসুন দিয়ে দিচ্ছি। অনেকে ইচ্ছে করলে আলাদাভাবে ভেজে নিতে পারে। আমার এইভাবে খেতে ভালো লাগে, গন্ধটা কম লাগে খাইতে, কারণ আমি কাঁচা মরিচ তোমার পেঁয়াজ রসুন খাই না খুব একটা। তো এদিকে ভর্তা করতেছি। তো ভর্তা যখন হবে আলাদা করে ভাত রেখে দিছি সাইডে, পাটায় মেখে খাবো দেখে। তো আমার ভর্তা হয়ে গেছে, দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। স্বাদ মতো লবণ আমি আগেই দিয়ে রাখছিলাম, তাই জন্য আর লবণ দিলাম না, লবণের দরকার হলো না। তো আমরা বেশিরভাগ সময় ভর্তাতে বাড়ির সরষের তেলই খাই, তো সেটাই ব্যবহার করতেছি। আমার আশেপাশে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো, বন্ধুরা কেউ কিছু মনে করবে না এগুলো দেখে। তো দেখো আমি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। মাখানো প্রায় শেষের দিকে, শুধু ভাবতেছি যে কখন হবে আমি পাটায় ভাত নিয়ে মাখিয়ে খাবো, এইটাই ভাবতেছি আর ভর্তা বানাচ্ছি। তো আমার বাচ্চারা বলতেছে, আম্মু তুমি ভাত ছাইড়ে রাখছো কেন, কী করবে? আমি বললাম যে বাবু আমি তো পাটায় মেখে খাবো। বলতেছে পাটায় মেখে খাবে? এটা দেখো অনেক মজা হয়েছিল খাইতে। তো এখন ভর্তাগুলো উঠে নিলাম, উঠে নিয়ে রেখে দিয়ে যে ভর্তা আমি মাখাচ্ছি। অনেকের অভ্যাস আছে, আমার এই অভ্যাসটা আছে, আমার অনেক ভালো লাগে। তো বন্ধুরা ভিডিও শেষের দিকে আর বেশি কথা বলবো না। তো কেমন হয়েছে আমার ভিডিও তোমরা সবাই জানাবে। আমি নতুন ভিডিও করছি, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমাকে সাপোর্ট করবে, অনেক অনেক সাপোর্ট করবে আর ভালোবাসা দেবে। তোমাদের বোনটাকে অবশ্যই ভালোবাসা দিবে আর আমার ভিডিও দেখবে সবাই। আস্তে আস্তে আমি ভিডিও উন্নতি করার চেষ্টা করব। আর তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আবার দেখা হবে।